এরকম সুন্দর হোক। আপনি যখন না হলে তো আপনাকে ক্লায়েন্ট কি থোড়ি টাকা দেবে? ক্লায়েন্ট তো আপনার সৌন্দর্যের উপরে বেস করে টাকা দেবে। এটাকে যত সুন্দর সুশ্রী করে সাজাবেন, এই যে এই সিস্টেম ফিচার্সটা দেবেন, আপনি এখানে এই যে দাম কমা বাড়া করতে পারবেন, এখানে আপনি বেঁধে দিতে পারবেন যে এই দামের মধ্যে আমার কাছে প্রোডাক্ট ফিল্টার হোক, এখানে ফিল্টার দেবেন, তবে না আপনাকে ক্লায়েন্ট টাকা দেবে। এমনি এমনি তো দেবে না। এই যে সুন্দরভাবে ফিচার্স গুলো শো করবে, এখানে কিডস, কিডস এর এই ডিটেলস বটান এগুলো সব দেবে, তবে না ক্লায়েন্ট টাকা দেবে। এমনি এমনি তো দেবে না। তো সেই হিসাবে আমরা কি করব, এখানে ক্যাটাগরির প্রথম যেটা আছে আনক্যাটাগরি। তো আমরা যখন এটা কাজ করেছিলাম, এটা তাড়াহুড়ো করে করেছিলাম, তখন দেখেন এখানে আনক্যাটাগরিটা রয়ে গেছে, এটা একটা অড টাইপের লাগছে। তো চলুন এই আনক্যাটাগরি সিস্টেমটা আমরা রাখবো না আমাদের নতুন ওয়েবসাইটে। তো এটাকে কি করব, আমরা এই এডিট অপশানে যাব। এই এডিট অপশানে গিয়ে আমরা আনক্যাটাগরি যেটা আছে সেটা আমরা সাপোজ কিডস করে দিলাম। কিডস করে দিলাম। আনক্যাটাগরিজ এখানে স্ল্যাগটাকেও এখানে কিড করে দিলাম। দরকার নেই, না করলেও কোনো ব্যাপার নেই। এই কিডস এর কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই আপাতত, এটাকে আমরা কি করব, আপডেট। তাহলে আমাদের এখান থেকে আনক্যাটাগরি টাইপের যেটা ছিল, সেই আনক্যাটাগরিটা কিন্তু ডিলিট করে দিলাম। আনক্যাটাগরিটা ডিলিট হয়ে গিয়ে আমাদের আনক্যাটাগরি নামের যে যেটা ছিল সেটা হয়ে গেল কিডস। সেটা আমরা কিডস করে নিলাম। এবার আমরা দেখব যে এখানে কিডস এর আন্ডারে কি কি আছে। চলুন এখানে কিডস এর আন্ডারে একটা ফ্রক আছে, আমরা একটা করে অ্যাড করে নিই। তো আমরা ক্যাটাগরি অ্যাড করব কিভাবে, এই যে নাম আছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমের এখানে আমরা কি করব, কিড নাম দিয়ে দিলাম ফ্রক। এটার কার আন্ডারে যাবে, এর প্যারেন্ট কে, লেখা আছে প্যারেন্ট ক্যাটাগরি, আমি বলে দিলাম এর প্যারেন্ট হচ্ছে কিডস। তো আমরা কি করব, কিডস প্লেন লিখে আমরা এখান থেকে সোজা সাপটা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। সাথে সাথে কি হলো, আমরা কিডস এর আন্ডারে ফ্রক বলে জিনিসটা চলে আসলো। আবার আমরা আবার যাই ওয়েবসাইটে, কি আছে কুর্তি প্যান্ট, আমরা এখান করলাম, আমাদের ওয়েবসাইটে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। দেবার পর এরও প্যারেন্ট কে, এরও প্যারেন্ট কিন্তু কিডস, আমরা এখানেও একেও কিডস এর আন্ডারে অ্যাড করে দিলাম। দেখেন কিডস এর আন্ডারে ফ্রক হয়ে গেল। আবার আমরা যদি ওয়েবসাইটে যাই, আবার এখানে দেখছি টি শার্ট সেট, টি শার্ট সেটটাও আমরা কি করব, কিডস এর আন্ডারে দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম, কিডস এর আন্ডারে আমরা দিয়ে দিলাম। দেবার পর আবার অ্যাড নিউ ক্যাটাগরি করলাম। এবার আমরা দেখব কিডস হচ্ছে মেন ক্যাটাগরি, তার আন্ডারে সাব ক্যাটাগরি, মানে কিডস মানে বাচ্চাদের আইটেম, কি এখানে টি শার্ট আছে, প্যান্ট আছে, ফ্রক আছে, তিনটে জিনিস চলে আসলো। তাহলে ক্যাটাগরি ক্রিয়েটটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন ক্যাটাগরি ক্রিয়েটটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাবেন বাকিরা। যাদের প্রবলেম ছিল তারা জিনিসটা ভালো করে ঝালিয়ে নেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করবেন, যারা এই স্কিলটাকে ভালো করে নেবেন, তাদের জন্য বলছি একদম টু দা পয়েন্ট নোট করুন। কারণ এই সিস্টেমটা সব ওয়েবসাইটের ক্ষেত্রে এক, সমস্ত ই কমার্সের জন্য সেম। আপনি যখন সার্ভিসটা দেবেন আপনাকে বেশি ভালো করে শিখতে হবে। আর আপনি যদি শিখে নিজের প্রোডাক্টে কাজে লাগান তো একবার রেডি করবেন, প্রবলেম হলে আমাদের কাউকে বললে আমরা দেখিয়ে দেবো। কিন্তু যারা এই স্কিলটা ব্যবহার করবেন তাদের জন্য একদম টু দা পয়েন্ট সেকেন্ড, কারণ আপনাকে শিখতে হবে। সব সময় আমাকে পাবেন না, সব সময় আপনাকে সাপোর্ট করব, কাজ কিন্তু আপনাকে করতে হবে। প্র্যাকটিস যেটা আছে আপনাকেই করতে হবে। শেখাবো আমরা, প্রবলেম পড়লে আমরা সাপোর্ট দেবো ঠিকই, কিন্তু কাজ যখন করবেন ফিল্ডে তখন আপনাকেই করতে হবে। চলুন আমি এখানে আর একটা কি করছি, মেন স্টপ ওয়্যার দুটো ক্যাটাগরি করে নিই। এইটা কিন্তু মেন ক্যাটাগরিতে দেবো। দেখুন মেন ক্যাটাগরিতে যখন দেব, কি এই নামের জায়গায় কি করব, আমরা আরো একটা লিখে দিলাম। আর এই প্যারেন্ট ক্যাটাগরিতে কি করব, নান করে দেব। তাহলে কি হবে, আমাদের এই ক্যাটাগরিটা মেন ক্যাটাগরিতে চলে যাবে, মেন ক্যাটাগরি, এটা কারোর আন্ডারে আর থাকবে না। তাহলে আন্ডারে আছে না নর্মাল আছে কিভাবে বুঝবো, আমরা যদি ভুল করেও করে ফেলি, এই দেখেন এখানে যখন দেখছি আমরা কিডস এর আগে কোনো লাইন নেই, আর এখানে যখন টি শার্টে দেখছি টি শার্টের সামনে একটা এরকম লাইন আছে। তো যার যার সামনে লাইন থাকবে আর সে যার নিচে থাকবে সেটা হচ্ছে তার প্যারেন্ট, মানে কিডস এর প্যারেন্ট। এই টি শার্টটা কার আন্ডারে, কিডস এর আন্ডারে। এই কুর্তি প্যান্ট কার আন্ডারে, এই কিডস এর আন্ডারে। এই ফ্রক কার আন্ডারে, এই কিডস এর আন্ডারে। ক্লিয়ার? চলুন আমরা এখানে মেন স্টপ ওয়্যারটা দিলাম, এটাকে নান করে দিলাম। দেবার পর আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম। ব্যাস আমাদের ক্যাটাগরি এখানে রেডি হয়ে গেল। চলুন আর একটা জিনিস অ্যাড করে আমরা কি করব, এখান থেকে আমরা ফর্মাল টি শার্টটা কপি করে নিই,
এই ফর্মাল টি শার্ট কপি করে আমরা কি করব, এখানে ফর্মাল টি শার্ট নামের একটা ক্রিয়েট করে নেব মেন স্টপ ওয়্যার দিয়ে। এখানে আমরা কি করব, ক্যাটাগরি অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের এখানে আপাতত কাজ করার মতন ক্যাটাগরি করে নিলাম। তাহলে এর পরের আর ক্যাটাগরিটা বাকিরা আপনারা করে নিতে পারবেন তো? ঠিক আছে, প্রত্যেকে ক্যাটাগরিটা করে নিতে পারবেন? বাহ বাহ বাহ, আর কোনো সমস্যা নেই ক্যাটাগরি তৈরি করতে। এই তো আপনাদের এই কনফিডেন্টটাই আমার দরকার, বুঝলেন? আপনারা পারবেন। এই জিনিসটা যখন আমি বুঝতে পারবো তো আমি চেষ্টা করবো আরো ভালো করে। কারণ আপনারা যদি ভাবেন যে কি যে হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমারও মাথার উপর দিয়ে যাবে যে কি হলো, তাহলে কি আমি আর শেখাতে পারছি না? এই জিনিসটা মাঝে মাঝে আমার মনে হয় যে কি ব্যাপার, কেউ কিছু বলছে না মানে কি পারছে না? যেহেতু আমি ট্রেনিং এ খুব কম দিন, মানে আমার এটা হয়তো 3-4 নম্বর এরকম ক্লাস করাচ্ছি, তো অভিজ্ঞতা খুব যে শেখানোর অভিজ্ঞতাটা কম, কিন্তু শিখেছি অনেক দিন, সেটা আলাদা ব্যাপার। তো চলুন এবার, অবশ্যই সবাই পারবেন একটু, হ্যাঁ সবাই পারবেন, সবাই পারবেন। শিপিংটা ঠিক আছে শেষে দেখাবো, চিন্তা করতে হবে না। স্মার্ট আর্ট ওয়েব, আপনি ওয়েবসাইট সার্ভিস দিচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি আপনার জন্য, চিন্তা নেই, শেষে আর একবার দেখিয়ে দেবো শিপিং। আচ্ছা, চলুন, তাহলে আমরা কি করব, এবার আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট নিশ্চয়ই প্রোডাক্টেই যেতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসব, ড্যাশবোর্ডে এসে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট একটা অপশন আছে, অ্যাড নিউ প্রোডাক্ট একটা অপশন আছে। আপনি যেখান থেকে খুশি অ্যাড করতে পারেন। আপনি অ্যাড অল প্রোডাক্টে যদি যান, কারণ আপনার এখানে কোনো প্রোডাক্ট নেই তাহলেও আপনার ফাঁকা দেখাচ্ছে। আর আপনি যদি এখানে অ্যাড নিউ প্রোডাক্টে যান, তাহলে কি করছে, আমরা প্রোডাক্ট যেখান থেকে আপলোড করব সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। এবার আমরা এখানে একটা দুটো প্রোডাক্ট আপলোড করব, সেটা একটু কিভাবে করব দেখে নিচ্ছি। চলুন আমরা এখান থেকে, সাপোজ আমরা এই বাচ্চাদের এই জামাটাকে, কিডস এর টি শার্ট, এটা কি কি, কিডস টি শার্ট, ক্যাটাগরি কি, কিডস টি শার্ট। আমরা এখান থেকে এই কিডস টি শার্টের নামটা কপি করে নেব, দেন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, গিয়ে এখানে কিডস এর এটা বসিয়ে দিলাম। কি বসালাম, নামটা প্রোডাক্টের। আবার যাব, কিডস এর এখানে যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, আমরা এই ডেসক্রিপশনটাকে আমরা এই ডেসক্রিপশনে বসিয়ে দেবো। এখানে কি আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন না, এটা লং ডেসক্রিপশন। এখানে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন যে জিনিসটা লিখবেন, এটা আপনার শো করবে এই নিচে। এই যে ডেসক্রিপশন, তারপর এগুলো পরপর আসছি, এটা এই নিচে শো করবে। এখানে যে ডেসক্রিপশনটা শো করবে, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে এই প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখতে হবে। এরপরে আমরা কি করব, এখানে আমরা প্রোডাক্টের প্রাইস দেব। সাপোজ আপনার প্রোডাক্টের দাম 1200 টাকা, আপনি বিক্রি করছেন 1000 টাকা। ইনভেন্টরিতে যাবেন, যে আপনার প্রোডাক্টের একটা, প্রতিটা প্রোডাক্টের একটা কোড থাকতে পারে। এটা যেমন অপূর্ব বাবুর, আমি এখানে দিয়ে দিচ্ছি অপূর্ব 001, এটা অপূর্ব বাবুর 1 নম্বর প্রোডাক্ট। তো এখানে 1 নম্বর প্রোডাক্ট দিয়ে দিলাম, আর কোথাও কিছু করব না, শিপিং এ চলে যাব। যেই শার্টটার ওজন কত, 125 গ্রাম। এর ডাইমেনশন আপনি আপনার যে সাইজ টাইজ থাকে সেই দেখে সাইজ দিয়ে দিলেন। শিপিং আমরা রেডি করে রেখেছি। আর আমরা এখানে কি করব, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, এটা পেস্ট করে দেবো। শর্ট বলতে কোটা, এইখানে এই উপরে যেটা দেখাবে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো এখানে আমরা শর্ট ডেসক্রিপশনে চলে এসে এইখান থেকে একটু কেটে দিই, দিয়ে কি করলাম, এরপরে আমরা উপরে যাব। এখানে আমরা ক্যাটাগরি শো করছে, এটা কি 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 জিনিস, এটা হচ্ছে কিডস টি শার্ট সেট। কিন্তু সেটে আমরা এখানে দিলাম কি, কিডস এর এটা টি শার্ট। আমরা কিডস এর টি শার্ট সেট হিসাব দিয়ে দিলাম, বা কিডস এর এখানে টি শার্টও আমরা দিয়ে দিতে পারি। দেওয়ার পর কি করব, প্রোডাক্টের যে ইমেজ আছে সেখানে চলে যাব। কোথায়, এই যে সেট প্রোডাক্ট ইমেজ। আর এখানে কি, এটা গুলিয়ে ফেলে অনেকে যে আমার এইখানটা কেন হচ্ছে না, আপনি কি করবেন, প্রোডাক্ট ইমেজে চলে যাবেন। যাবার পর কি করবেন, আপনার সিলেক্ট করবেন আপনার যে ইমেজ আছে কোথায়, আমার যেমন এই ইমেজ আমি এখানে করে রেখেছি অলরেডি, এই বাচ্চাটার জামাটা। তো এই প্রোডাক্টটাকে আর এই প্রোডাক্টটাকে কি করব, আমরা আমরা আমাদের ওয়েবসাইটে আগে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোডিং হচ্ছে, একটা হয়ে গেছে আর এটা 2 নম্বর। তো আমরা কি করব, আমাদের যেহেতু ফন্টে কোনটা থাকবে, এই ফন্টের ড্রেসটা, তাই আমরা এখানে এই ফন্টের ড্রেসটা দিয়ে দিলাম। এরপরে কি করব, প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো গ্যালারির ইমেজে গিয়ে আমরা এটাকে আর এটাকে দুটোকেই দিয়ে সেট করে দিলাম। দেবার পর
এই একটা ইমেজ চলে এলো, আবার এটা একটা রিপিট করেছি যেহেতু অল্টারনেট ইমেজ আমাদের কাছে নেই। এরপর আমাদের এই প্রোডাক্টের সমস্ত কাজ কমপ্লিট। এখানে আমরা কি করব, পাবলিশড। ব্যাস, আমাদের প্রোডাক্ট কিন্তু পাবলিশড হয়ে গেল আমাদের অপূর্ব বাবুর নতুন সাইডে। তো আমরা এখানে যদি এইটা প্রোডাক্টে রাইট ক্লিক করি, করার পর যদি আমরা অ্যাড নিউ ট্যাব, মানে আমরা একটা নতুন ট্যাবে যদি খুলে দেখি, দেখেন অপূর্ব বাবুর কিন্তু ওয়েবসাইটে প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে প্রোডাক্ট প্রিন্ট হচ্ছে, এখানে কিটস চলে আসছে, এখানে আমরা কটা নিতে পারছি, অ্যাড টু কার্ট করতে পারছি। দেখুন সব সিস্টেম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। চেক আউট করতে পারছি, দেখুন যেই সুন্দর ফিচার্স গুলো সমস্ত কিন্তু আমাদের এখানে চলে আসছে। শিপিং ফ্ল্যাট রেট এখানে 50 টাকা দেখিয়ে দিয়েছে, কারণ এখানে কটা আছে, 5টা আছে। 5টা ড্রেস নিয়েছি আমরা, তাই 50 টাকা দেখিয়ে দিয়েছে, 1000 টাকা করে। আমরা এখানে যদি শিপিং এর অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, যে ওয়েস্ট বেঙ্গল শিপিং, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে আমরা যখন দিয়েছি, আমরা অ্যাড্রেস চেঞ্জ করব, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। চলুন, এখানে এই ফিচার্সটা হলো, ফ্ল্যাট রেট করা আছে, এখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। এখানে আপনি টিক মেরে এখানে আবার যে ডিটেলস থাকলে আপনি অর্ডার প্লেস করে দেবেন। এই ডিটেলস গুলো ভরে দিলেই আপনার ওয়েবসাইটে অর্ডার হয়ে যাবে। চলুন আরো একটা দুটো প্রোডাক্ট অ্যাড করি। আমরা তার জন্য কি করব, প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমি একটু অন্য টাইপের প্রোডাক্ট আর একটা অ্যাড করি। বাচ্চাদের আর একটা প্রোডাক্ট আছে, চলুন কটন ব্র্যান্ডের এইটা আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করব। এই প্রোডাক্টটাকে আমরা একটু অ্যাড করে নিই। এখানে একটা প্রোডাক্টের অ্যাড দিয়ে দিলাম। ডেসক্রিপশনে গিয়ে এখান থেকে ডেসক্রিপশন তুলে দিলাম, আবার নিচেও সেম ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। এখানে দামেতে এলাম, এখানে 1999 টাকা দাম দিয়ে দিলাম। বিক্রি করছি 599। অনলাইনে সবই পসিবল। তাই ইনভেন্টরিতে গেলাম, এখানে আপনার অর্ণব বাবুর যে দিয়েছি আমি, এখানে একটা অপূর্ব বাবু, সরি অপূর্ব বাবু দিয়ে 001, আপনি 2 যা দিয়ে দিলেন। এরপরে আমরা দেখাবো যে এই যে প্রোডাক্টটা আমরা নিচ্ছি, এর কোয়ান্টিটি কতগুলো আমাদের কাছে স্টক আছে। আমরা দেখালাম এখানে আমার কাছে আর মাত্র 9টা প্রোডাক্ট আছে, আর নেই। তো দেখিয়ে দিলাম, দেওয়ার পর শিপিং এ চলে গেলাম। আমরা এখানে 200 গ্রাম জামা ডাইমেনশন যা আছে দিয়ে দিলাম। এখানে যা আছে দেবার পর কিডস, এটা কি আছে, ফ্রক না, ফ্রক নাই, যে কুর্তা প্যান্ট, এটা একটা সিলেক্ট করে দিলাম। দেবার পর আমরা প্রোডাক্টের ইমেজে চলে যাব। প্রোডাক্টের ইমেজে আসলাম। প্রোডাক্টের ইমেজে গিয়ে আমরা ওই বাচ্চার যে ড্রেসের যেটা আছে, ওই ইমেজটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, নেই নাকি এখানে? কি ব্যাপার, আমি কি ডিলিট করে ফেলেছি? আচ্ছা ঠিক আছে, চলুন ওইখান থেকে প্রোডাক্টটাকে তাহলে ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে যদি প্রোডাক্টে যাই, ডাউনলোড করে নিই এই মেয়েটার এই প্রোডাক্টটা, ছবিটা। এটাকে ডাউনলোড করে নেবো, এটাকে ডাউনলোড করে নেবো। চলুন, ডাউনলোড হয়ে গেছে প্রোডাক্টটা। এবার আমরা এখান থেকে প্রোডাক্টটাকে ডাউনলোড যেহেতু করে নিয়েছি, তাহলে আমাদের ডাউনলোডের মধ্যে আছে এই একটা ছবি, এই একটা ছবি। এটাকে যে আমরা নিয়ে নিলাম সাইডে আমাদের। এখানে দুটো ছবির মধ্যে এটা সামনের ছবি, এটা পেছনের ছবি। তো সামনের ছবিটা নিয়ে আমরা ডাউনলোড করে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর আমাদের সামনের ছবি এখানে এসে গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে সেটা দেবো, এটা পেছনের ছবি, তার সঙ্গে এটা আর একটা ছবি। এখানে ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবিটা এখানে সিলেক্ট করার পর আমাদের আর কোনো কাজ নেই, ডিরেক্ট আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করার পর আমরা একটা জিনিস নতুন দেখতে পাবো, কি জিনিস, যে হাই মাত্র 9টা আছে, বাকি সব শেষ। এগুলো কি আমাদেরকে ফ্লিপকার্ট এরা বোকা বানায়, যে দেখেন আমরাও বানাচ্ছি, যে আর মাত্র 9টা আছে, আর মাত্র 9টা আছে, তাড়াতাড়ি কিনে নেন। এই যে এখানে ইমেজটা চলে আসছে, দেখেন এই যে ইমেজটা চলে আসছে, এখানে আমরা দেখিয়ে দিলাম যে আর মাত্র 9টা আছে। এটা একটা ব্যাপক ফিচার্স, লোকের আকর্ষণ বাড়ে, বাস্তবে এটা হয় না, আপনারা এবার বুঝে যাচ্ছেন। কি আমরা দেখি তো, ফ্লিপকার্ট আমাদেরকে দেখা যাচ্ছে, ওহো আর দুটোই মাত্র রয়েছে, আর দুটোই রয়েছে, এরকম দেখি তো। কি বোঝা যাচ্ছে? একটু জানান, একটু জানান, একটু জানান। এবার কি মনে হচ্ছে, এই ই কমার্স কি খুব জটিল? আমার সামনে কেউ জটিল বলে না, আমি না 1/2 ইঞ্চি ইট ছুঁড়ে মারবো। 1/2 ইঞ্চি মানে ছোট, লাগবে না, ভয় নেই।
কেউ যদি বলে এরপরে জটিল। ঠিক আছে। হ্যাঁ, অনলি টু লেফট, ইয়েস। আমরা এরকম দেখতে পাই না, এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে এরকম মুরগি করে ফ্লিপকার্ট, অ্যামাজন। তো আমরাও অ্যাকচুয়ালি এগুলো সবই বিজনেসের পার্ট। কেউ কাউকে মুরগি করে না, সবাই অলরেডি নিজে থেকে মুরগি হতে যায়। আমরা আমরা সবই জানি যে আমাদের বিগ বিলিয়ন ডিতে ফ্লিপকার্ট কি দেয়, আমরা সবই জানি, তার সত্ত্বেও আমরা ওর জন্য অপেক্ষা করি। তো সবই এগুলো সিস্টেম, মার্কেটিং এর পার্ট, এরকম কিছু না, জাস্ট আমি এমনি নর্মাল এমনি মজা করছি। তো চলুন। তো এখানে আমরা এই প্রোডাক্টটাকে দেখে নিলাম, এখানে এই জিনিসটা চলে আসছে যে নট। আপনি যদি এখানে অ্যাড টু কার্ট করে পারচেস করেন, এখন যদি 9 জন এই লিঙ্কে গিয়ে ক্লিক করে দেন, তাহলে আমার এখানে দেখাবে অ্যাড টু কার্ট বাটনটা উড়ে গেছে, কারণ এ আর নেই। চলুন আর একটা প্রোডাক্ট অ্যাড করব, তারপরে আমরা ডিজাইনে ঢুকবো, কারণ ডিজাইনটাও তো আমাদের অত দূর যেতে হবে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। শব্দ আসছে, আচ্ছা। তো আমরা এখান থেকে এটা কেটে দিলাম। আর এখানে আমরা সব পেজে গিয়ে আর একটা প্রোডাক্ট নেব, সেটা সব পেজে যদি যাই, সাপোজ একটা ছেলেদের কি টপ না বটন কি দিয়েছি, ধরেন একটা এই শার্টটাকে দিয়ে দিই, ফর্মাল শার্ট একটা দিয়ে দিই ওখানে। একটা আপাতত একটা আর একটা প্রোডাক্ট আপলোড করা দেখে নিই। এখানে আমরা আর একটা অ্যাড নিউ করব, নতুন প্রোডাক্ট। তো এখানে আমরা নিউ করলাম, প্রোডাক্টের নাম চলে আসলো, প্রোডাক্টের ডেসক্রিপশন কপি করলাম, এখানে এসে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনে বসিয়ে দিলাম, আর একটা ডেসক্রিপশন সেম জিনিস এটা বসিয়ে দিলাম। এবার এখানে এই প্রোডাক্টটার আপনি ধরেন দাম দিচ্ছেন 999 টাকা, আর আপনি এটা কত দিচ্ছেন, 999-এ বিক্রি করবেন। তার জন্য মাত্র দুদিন, দুদিনের মধ্যে আপনি বিক্রি করবেন। 24 তারিখ থেকে আপনার স্টার্ট হবে, আর আপনার 26-27 তারিখে শেষ হবে। আমরা এখানে কবে দিলাম, 24 তারিখ থেকে। এখানে 24 তারিখে শুরু করেছি আর 27 তারিখে ক্লোজ করেছি। তো আমাদের এই সময়ে এটা ছাড় দেবে, ঠিক আছে, 24 তারিখ থেকে 27 তারিখ ছাড় দেবে। আজকে কিন্তু নয়, আজকে 23 তারিখ। এবার আমরা ইনভেন্টরিতে চলে যাব। এখানে আমরা আবার অপূর্ববাবু 2 দিয়েছি। এখানে আপনি একটা সিকোয়েন্স থাকে, এই নাম্বারটা এসকেইউটা হচ্ছে প্রতিটা কোম্পানির, আমরা যে সমস্ত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কি হয়, একটা নিজস্ব ইউনিক কোড থাকে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড। সেই যে কোডগুলো থাকে, কেউ বারকোড আকারে প্রোডাক্টে লেখে, কেউ বিভিন্ন রকম ভাবে প্রোডাক্টের মধ্যে লিখে রাখে। তো সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। এখানে আপনার স্টকে আপনি দেখাতে পারেন, এখানে এখানে 25টা কি 30টা 32টা যাই হোক একটা স্টকে রয়েছে। শিপিং এর এখানে আপনি দিয়ে দিলেন এটা 600 গ্রামের প্যান্ট, এই হাবি জাবি যা যা সাইজ আছে এগুলো দিলেন। দেওয়ার পর এটা কি মেন্স টপ ওয়্যার দিয়ে ফর্মাল শার্ট আপনি ক্লিক করে দিলেন। এরপরে আমরা কি করব, এখানে গিয়ে প্রোডাক্টের ইমেজ দেবো। প্রোডাক্টের ইমেজ কোথায় আছে, আমাদের নিশ্চয়ই প্রত্যেকের কাছে আছে, আমরা আমাদের ফাইলের মধ্যে রেখে দিয়েছি। তো আমার এখানে ডেস্কটপে আমি এখানে নিয়ে রেখেছি। তো এখানে আমার ফর্মাল শার্ট এইটা। তো আমি এটাকে আর এটাকে কি করব, আগে ডাউনলোড করে নেবো। ওপেন করে নিলাম। আমার কি হলো, আমার ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরিতে এই ফটোটা কিন্তু চলে আসলো। তো এটা আমার মিডিয়া ফাইলে চলে আসার পর আমাকে কি করতে হবে, একটা ফন্টের ছবিটা আগে আমাকে ডাউনলোড করেছি যেটা, আগে আমার সেট প্রোডাক্ট ইমেজে করে দিতে হবে। চলুন দেখি এই দুটোর মধ্যে কোনটা আমার সামনের। আরে আয় না রে ভাই, এই তো চলে এসছে। তো এটাকে আমরা কি করব, সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করে দিলাম। প্রোডাক্টের ইমেজ সামনে চলে আসলো। তারপরে কি আছে, প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারির বাকি যে দুটো ইমেজ আছে সেই দুটো ইমেজকে আমার গ্যালারিতে দিয়ে দিলাম। গ্যালারিতে দেবার পর আমরা কি করছি, এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমার প্রোডাক্ট কিন্তু আমার সাইডে চলে গেছে। তো আমি এটাকে ভিউ করব, দিয়ে অ্যাড নিউ ট্যাব যদি করি, আমরা এখানে নিউ ট্যাব করলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট চলে এসেছে। দেখেন এখানে আজকে কিন্তু দাম রয়েছে 1999 টাকা। ঠিক কালকে আমরা যখন অর্ণববাবুর কি হবে, কালকে যখন আমরা অর্ণববাবুর এই সাইটটাকে খুলে দেখব, কালকে দেখব আমরা 24 তারিখ হয়ে যাবে, তখন কিন্তু এই ছাড়টা দিয়ে দেবে দুদিনের জন্য। ঠিক আছে, দুদিনে যায় পরে ছাড়, দুদিন পর আবার এই দামে ফিরে চলে আসবে। আর এখানে মাত্র 36টা রয়েছে, দুদিনের জন্য অফার দেবে 36টা প্রোডাক্টকে সেল করার জন্য। এই হলো আমাদের টোটাল প্রোডাক্ট যেভাবে আপলোড করা। আমি আপাতত 3টে প্রোডাক্ট কি তিনটে প্রোডাক্টই মনে হয়, হ্যাঁ 3টে প্রোডাক্ট অর্ণববাবুর সাইডে আমরা আপলোড করলাম। এবার এই প্রোডাক্ট আমরা কোথায় দেখতে পাবো, এখানে সব পেজে যখন যাব, আমরা আমাদের কি কি প্রোডাক্ট আপলোড করেছি, এই 3টে প্রোডাক্ট যেখানে আপলোড করেছি আমরা দেখতে পাচ্ছি। এটাতে এখন কোনো ছাড় নেই, কালকে দেখবো ছাড় শুরু হয়ে গেছে।
এটাতে 70% ছাড়, এটাতে 17% ছাড়, অলরেডি দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের যে উইশ লিস্ট, এই যে এখানে যেটা আছে, এই সব পেজ যখন যাব, এই যে উইশ লিস্ট, এই যে এখানে একটা উইশ লিস্ট পান চিহ্ন আছে, এই উইশ লিস্টটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। কেন? আমরা আরো একটা প্লাগইনস ইনস্টল করতে বাকি রেখেছি। সেটা কি প্লাগইন? যে প্লাগইনসটা হচ্ছে, কি নাম মনে আছে? দেখি তো একটু মেসেজ খুলে, কারোর মনে পড়ে নাকি যে কি প্লাগইন আমরা ভুলে গেছি। এখন আর একটা প্লাগইন আমাদের ইনস্টল করতে বাকি আছে। টিআই, টিআই কি? টিআই কি পুরো নাম কি তার? টিআই কি? টিআই কি? টিআই, হ্যাঁ, টিআই ই কমার্স। চলুন, তো আমরা এখানে চলে আসবো প্লাগইন সেকশনে। প্লাগইনসে এসে আমরা সার্চ দেব টিআই ই কমার্স উইশ লিস্ট। তো আমরা চলুন এখানে সার্চ অপশনে যাব, গিয়ে এখানে লিখবো টিআই ই কমার্স উইশ লিস্ট। টিআই ই কমার্স উইশ লিস্ট অলরেডি আমার এখানে লেখা ছিল, তাই চলে এসেছে। টিআই ই কমার্স উইশ লিস্ট, এই প্লাগইনসটাকে আমরা ইনস্টল করব। তো এখানে কি করব? আমরা ইনস্টল করলাম। এই প্লাগইনসটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে। কিচ্ছু লাগবে না, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ, অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, শেষ। তো চলুন, এখানে আমরা কি করছে, ওয়েলকাম করছে আমাকে। প্রথমেই বলছে ওয়েলকাম, আমরা কোথাও কিছু দেখবো না, লেটস গো। লেটস গোতে ক্লিক করব। এখানে যা আছে চোখ বন্ধ করে কন্টিনিউ করব। কন্টিনিউ, আবার নিচে নামবো, কন্টিনিউ, আবার নিচে নামবো, কন্টিনিউ, আবার নিচে নামবো, কন্টিনিউ, আবার নিচে নামবো, কন্টিনিউ। তাহলে 1 2 3 4 5 বার কন্টিনিউ করার পর বলছে রেডি। দিয়ে আমরা কি করছে, ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার ফিরে চলে এসেছি। এরপর আমরা আমাদের সব পেজে গেছি, কই আসেনি। কিন্তু আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন আমাদের এই উপরেও কিন্তু উইশ লিস্ট চলে এসছে। আর এখানেই দেখেন পান চিহ্ন চলে আসছে। আমরা যদি এটাকে ক্লিক করি, আমাদের কাছে একটা পপ আপ ভেসে উঠবে, এই যে উইশ লিস্ট। এই একটা সুন্দর ফিচার্সটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবার আমরা আমাদের পেজ ডিজাইনে ঢুকবো, যেটা লাস্ট 2 দিনে হয়েছে। আমরা অনেক কাজ কিন্তু আজকে এই 1.5 ঘন্টার মধ্যে করেছি, আর আধ ঘন্টার মতন করাবো। তারপরে আমাকে 1 ঘন্টা নিঃশ্বাস নিয়ে আবার 1 2 ঘন্টার ক্লাস আছে। তো চলুন, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। আচ্ছা, এই পর্যন্ত কার কিছু প্রবলেম থাকলে একটু বলুন। এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে একটু জানাবেন, কারণ ভিতরে ঢুকে গেলে আবার বেরোতে পারবো না। চলুন, নো, কোনো নেই, বাবা। সরি স্যার, আমি এখানে টাইম নষ্ট করার জন্য এখানে বসে নেই। আপনি হয়তো ভুল ভাবছেন, আমি সকলকে ভালোভাবে শেখানোর জন্য এখানে আসছি, দ্বিতীয়বার টাইম দিচ্ছি। আমার কোনো ইচ্ছা ছিল না যে আলাদা করে এই 2 ঘন্টা করে টাইম নষ্ট করার। বাই দ্য ওয়ে, আপনার যদি মনে হয় টাইম নষ্ট হচ্ছে, আপনি 7টায় ক্লাসে জয়েন করুন, যদি আপনার এগুলো ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। ইমদাদুল হক বাবু। চলুন, এরপর আমরা চলে আসব আমাদের এখানে। এরপর আমরা যেহেতু এলিমেন্টর ইনস্টল করেছি, তো এলিমেন্টরের দিয়ে আমরা পেজ বিল্ডার দিয়ে আমরা কি করব, আমাদের এই পেজে যে ডিজাইন গুলো করব, আমাদের এখানে অল পেজেস, আমরা যে হোম পেজ টোম পেজ দিয়ে রেডি করেছি, এই পেজগুলোকে আমার রেডি করতে হবে। কিভাবে করব? তার জন্য আমাদের এলিমেন্টরকে একটা সেটিংস অন করতে হবে। তো সেটিংসটা আমরা কিভাবে করব? ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, নোট করুন, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, ড্যাশবোর্ড, এলিমেন্টর, সেটিংস, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস। সেটিংসে আসার পর এই প্রোডাক্ট অপশনে ক্লিক করব, পোস্ট টাইপ যা যা আছে এখানে থাকলো, দেবার পর আমরা সেভ চেঞ্জ করে দেব। এখানে আর কিছু করব না। তারপরে কি করব, ফিচার্স বলে একটা অপশন পাবো। কত? 1 2 3 4 5। 5 মানে এই একদম শেষেরটা যে 5 নম্বর, এখানে আমরা ফিচার্সে ক্লিক করব। ফিচার্সে ক্লিক করার পর একটু নিচে নামবো। একটু নিচে নামার পর আমরা দেখতে পাবো কি, ফ্লেক্স বক্স কন্টেনার, ফ্লেক্স বক্স কন্টেনার বলে একটা অপশন পাবো। তো আমরা এখানে ফ্লেক্স বক্স কন্টেনারটাকে
ইনস্টল করে দিয়ে দিলাম আপনাদেরকে ফ্লেক্সবক্স কন্টেনার। তো আপনারা ফ্লেক্সবক্স কন্টেনারটাকে কি করবেন, এটাকে ইনঅ্যাক্টিভ করে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো আমরা চলুন এখানে আগে কি করব, ফ্লেক্সবক্স কন্টেনারে আসবো, আসার পর ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভে ক্লিক করতে হবে। আমি আরো একবার দেখিয়ে দিই। প্রথমে আমরা কি করেছিলাম, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে জেনারেল আছে, এলিমেন্ট ড্যাশবোর্ড থেকে সেটিংস, সেটিংস থেকে এখানে প্রোডাক্টে দিয়ে এটাকে সেভ চেঞ্জ, দেন আমরা যাব ফিচার্স, ফিচার্স থেকে আমরা নিচে এসে দেখব ফ্লেক্স বক্স কন্টেনার, ফ্লেক্স বক্স সাউন্ড শোনা যাচ্ছে না আসিফ। আসিফ, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। ও নেটওয়ার্ক প্রবলেম এসেছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম, মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিচ্ছে, ইলেকট্রিক গিয়েছিল, চলে এসেছে। তো শোনা যাচ্ছে তো আমার কথা? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, চলুন চলুন। তো আমরা কি করব, এখানে এটাকে কন্টিনিউ করলাম। হুম, এবার আমরা এই ফ্লেক্স বক্স কন্টেনার এখানে ছিলাম, ফ্লেক্স বক্স কন্টেনার ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। ইনঅ্যাক্টিভ করে কি করতে হবে, আমাদেরকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, আমার এখানে যাবতীয় সেটিংস যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিটটা হয়ে যাবার পর আমাদের এবার পেজেস, অল পেজেস, এবার আমরা হোমেতে চলে আসবো। হোমেতে আসার পর কি করব, আমাদের হোম পেজটাকে ডিজাইন করব। তো চলুন আমরা আমাদের হোম পেজে ডিজাইন করব। এটা যেহেতু আমি প্রথমবার আসছি, তাই আমার এলিমেন্টরটা কি হচ্ছে, এই উপরে শো করছে। এরপরে যখন আপনি দ্বিতীয়বার এলিমেন্টরে সেভ করার পর আবার আসবেন, তখন এই জায়গাটাই শো করবেন। এই কোনটা শো করবে, এই নিচে যে এলিমেন্টর, এই উইথ এডিট উইথ এলিমেন্টর, এটা উপরে শো করবে। দ্বিতীয়বার থেকে এই জায়গায় শো করবে। সে যেখানেই শো করুক, আপনি যেটাকে এডিট করবেন সেখানে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এইরকম ভাবে একটা ফ্রেশ পেজ, একটা ফ্রেশ পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবার ফ্রেশ পেজ যে ক্রিয়েট হয়ে গেল, হবার পর এখানে দেখবেন এইরকম একটা পপ আপ আসছে। আপনি স্ক্রিনটাকে একটু ছোট করে এটাকে হয় কন্টিনিউ অথবা কেটে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। দিয়ে আপনি পেজটাকে বড় করে নিলেন। নেবার পর আমরা কি করব, এই যে জায়গাটা আছে আমরা এই জায়গাটা সম্পর্কে একটু জেনে নেব। কি জিনিস, এখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনের মধ্যে এই যে ঘরগুলো আছে এইগুলোকে বলে এক একটা সেকশন। এক একটা ওয়েবসাইটে যে আছে, আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে যাই, এটা পুরোটা হচ্ছে একটা সেকশন। এখানে হচ্ছে এটা পুরোটা একটা সেকশন। এখানে এইটা একটা দুটো পার্ট সেকশনের। আবার এখানে এটা তিনটে সেকশনের পার্ট। আবার এখানে এটা চারটে সেকশনের পার্ট। এরকম আবার এখানে একটা দুটো তিনটে চারটে সেকশনের পার্ট। এটা হচ্ছে একটা সেকশনের পার্ট। এইরকম ভাবে প্রতিটা সেকশন, এখান থেকে কোথা থেকে সেকশন নেব আমরা, এই প্লাস বাটন থেকে সেকশন নেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু আছে উইজেট, এই সমস্ত উইজেট গুলো দিয়ে আমরা কি করব, এখানের কাজ যা যা করব আমরা এই উইজেটের মাধ্যমে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো চলুন এখান থেকে এটা ডিলিট করি আপাতত। হুম, এখান থেকে এরপরে কি আছে, এখানে একটা 9 ডটস আছে। আমরা যখন উইজেট নেব, নেবার পরে এই 9 ডটসে ক্লিক করলে এই জায়গাটা আসবে। এখান থেকে আমরা বিভিন্ন এলিমেন্ট, এগুলোকে বলে কি এক একটা উইজেট। এটা হেডিং, এটা ছবি দেওয়া যায়, এটা টেক্সট এডিটর, এটা ভিডিও দেওয়া যায়, এটা বাটন দেওয়া যায়। এই এই সমস্ত জিনিসগুলো যা যা এখানে রয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এইরকম একটা সুন্দর ভাবে, এইরকম একটা সুন্দর সুশ্রী ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সেটা কোথা থেকে, এই এলিমেন্ট গুলো ব্যবহার করে। চলুন এবার এখানে আমরা কি করব, প্রথম প্লাস বাটন ক্লিক করব, করার পরে এই সেকশনে ক্লিক করব। কি হলো, একটা সেকশন চলে আসলো। এবার এই সেকশনটাকে আমি কিরকম ভাবে দেখতে চাইছি, এখানে যদি আমরা যাই, দেখেন এটা কি আছে, একদম পুরো এ মাথা থেকে এই মাথা, এদিকে একদম এই দিক থেকে পুরো একদম এই পর্যন্ত চলে এসেছে।
কিন্তু এর পরে যখন দেখছি এই দেখেন এই জায়গাটা একটা গ্যাপ রয়েছে, আবার এই জায়গাটাও একটা গ্যাপ রয়েছে। এই যে গ্যাপটা রয়েছে এটাকে বলে বক্স। কি দেখুন এটা একটা চৌকো বক্সের মধ্যে রয়েছে, আবার এটাকেও দেখুন এখানে একটা এটা চৌকো বক্সের মধ্যে রয়েছে। এটাকে কি বলে? এটাকে বলে বক্স। আর এটা যখন এই পুরো উপর থেকে নিচে পর্যন্ত এটা তো নর্মালি থাকবে, এই যে এই মাথা থেকে এই মাথা রয়েছে এটাকে বলে কি ফুল উইথ। তাহলে আমরা এখানে কি করবো, যে সেকশনটা আমরা নেব, আমরা তো এই জায়গাটা বানাবো তাই না? তো তার জন্য আমাদেরকে কি নিতে হবে? ফুল উইথ। তো আমরা কি করব? কন্টেন্ট উইথ, এটা কি করব? ফুল উইথ নিয়ে নিলাম। কলম গ্যাপ, মানে এই দু সাইডে যে ছোট ছোট গ্যাপ থাকে সেটাকে আমরা কি করব? নো গ্যাপ। তারপরে কি হাইটটাকে কি করব? ফিট টু স্ক্রিন, মানে আমার যে স্ক্রিনটা দেখছি এখানে দেখেন এই যে স্ক্রিন, পুরো যত বড় আপনার স্ক্রিন হোক এই ছবিটা সেই স্ক্রিন পুরো স্ক্রিন জুড়ে থাকবে। তো তার জন্য কি যে যাই স্ক্রিন হোক সেটা ফিট টু স্ক্রিন থাকবে। বাকি এখানে যেগুলো আছে এগুলোকে আর কিছু করার দরকার নেই। এই সেকশনটা যেটা আছে স্ট্রেচ সেকশন করে দেবেন, তার মানে কি হলো এই সেকশনটা একদম এদিকের গা থেকে এদিকের গা পর্যন্ত একদম থেকে গেল। এরপর আমরা কি করব? এখান থেকে আমরা এই স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেআউট, স্টাইল আর অ্যাডভান্স তিনটে জিনিস আছে। তো আমরা প্রথমে লেআউটটা ঠিক করলাম। এবার আমরা কি করব? স্টাইল দেব। স্টাইল বলতে কি এই যে গেট আপ টেট আপ যা কিছু আছে সব এখান থেকে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে এসে এখানে কি দেখতে পাচ্ছি, এইখানে ক্লাসিক বলে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ডে। এখানে আমি কি করব? ইমেজ দেওয়ার একটা অপশন আছে, আমি এখানে একটা ইমেজ দিয়ে দেবো। কোন ইমেজটা দেব? যে ইমেজটা আমরা আগের দিনে ডাউনলোড করেছিলাম আমাদের ওয়েবসাইটে দেবার জন্য। আমরা এখানে চলুন ডাউনলোডে, এই যে ইমেজটা, এই ইমেজটার সাইজ কত? 9:16। আপনি 900 পিক্সেল ইন্টু 600 পিক্সেল, সরি 900 পিক্সেল ইন্টু 1600 পিক্সেল নিতে পারেন, অথবা 1080 ইন্টু 1920 পিক্সেলও নিতে পারেন। দেবার পর আপনি এটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পর দেখেন এই ছবিটা তো আর দেখতে কেমন কেমন লাগছে। আমি যেটা বড় করি, যে ছবিটা এখানে আছে এইরকম একটা অড অড টাইপের লাগছে। তখন আপনি কি করবেন? এই ছবিটাকে একটু চেঞ্জ করবেন। কি করবেন? এখানে আছে পজিশন, পজিশনটাকে আপনি কি করবেন? টপ সেন্টার, যে টপের দিকে দিলাম কিন্তু মাঝামাঝিতে। তারপরে রিপিটটাকে কি করবেন? নো রিপিট। আর ডিসপ্লে সাইজে কি করবেন? কভার। তাহলে কি হলো, আপনার ছবিটা পুরো ডিসপ্লে জুড়ে চলে এলো। দেখুন এখানে ছবিটার এখানে ছবিটা দেখেন পুরো ছবি জুড়ে ডিসপ্লে জুড়ে চলে এসেছে। এখানেও কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে ছবিটা চলে এসেছে। চলুন আমরা যদি এই ছবিটা এখানে নিয়েছি, টপ সেন্টার করেছি, টপ সেন্টার করে দেওয়া আছে। এরপরে আমরা এবার লেখাগুলো লিখবো। কিভাবে লিখবো? এখানকার কাজ আমাদের শেষ। এখানে দেখেন এরপরে আমরা কি করব? আমরা আমাদের 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ইনার সেকশন। তো আমরা এখান থেকে ইনার সেকশনে ক্লিক করে এখানে টেনে নিলাম। নেবার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে এইদিকে একটা ঘর আর এদিকে একটা ঘর হয়ে গেছে রেডি। তো আমরা আমাদের যদি ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছি কি এখানে একটা পার্ট, আবার একটা এটা একটা পার্ট, এখানে এটা একটা পার্ট, আর এটা চারটে, যে এটাও একটা হেডিং, আর এটা আছে বাটন। তো আমরা কি করব? আমাদের এখানে সেই রকম ভাবে ক্রিয়েট করব। তো চলুন আমরা 9 ডটে যাব। হেডিং, হেডিং বলতে এই জিনিসটা। তো আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিলাম, দেন আরো একটা হেডিং নিয়ে নিলাম, দেন আরো একটা হেডিং নিয়ে নিলাম। নেবার পর আমরা কি করব? হেডিং এর পর একটা বাটন, এই দেখুন এই নিচেতেই আছে এটা বাটন, এই বাটন একটা এখানে দিয়ে দিলাম। এবার এই জিনিসগুলো তো নেওয়া হয়ে গেল, মানে আপনার ওয়েবসাইট রেডি। এবার আপনাকে কি করতে হবে? এর স্টাইল চেঞ্জ করতে হবে, এর কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এর ডিরেকশন চেঞ্জ করতে হবে। চলুন সেই জিনিসগুলো করে নিই। তো এখানে হেডিং এর যখন কন্টেন্টে এলাম প্রথমটার, এখানে কন্টেন্ট যে অ্যাড ইওর হেডিং টেক্সট হিয়ার। তো আমরা এখানে চলে যাব, আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করব। কপি করার পর আমরা কি করব? এটা দেখে নেব। কি দেখবো? এটা কি ফন্ট, কি জিনিস, এগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। ফন্ট পিকার, কালার পিকার আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দেখছি পপিন্স ফন্ট, তার কি আছে 17 সাইজ, আর তার চওড়া কত? 600। এটা আমরা এখানে পড়ে নিলাম। নেবার পর আমরা এখানে লিখে দেব যে টেক্সটটা ছিল।
লিখে দিলাম, স্টাইলে চলে গেলাম, কালারটাকে এখান থেকে ধরে টেনে সাদা করে দেবো, দেবার পর টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটাকে পপিন্স করব, পপিন্স করার পর 17 পিক্সেল সাইজ দেব, আর এখানে 600 রয়েছে, তো 600 রেডি অলরেডি রয়েইছে, তো এটাকে আমি আর কিছু করছি না। দেন আমরা পরের টেক্সটে চলে আসব। পরের টেক্সটটা কি আছে এখানে, আমরা এখানে যদি এইটাই সিলেক্ট করি, এখান থেকে এটাকে, এখন এটা করা যাচ্ছে না, এটাকে বন্ধ করতে হবে। এবার এখানে আমরা কি করব, এই পোর্টালটাকে সেকশনটাকে সিলেক্ট করলাম, নেবার পর আমরা কি করব, আবার ফন্ট সেকশনে দিয়ে দেখে নেবো এটা কি আছে না আছে। আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা আছে পপিন্স, তারপরে 60 পিক্সেল, 600 চওড়া, আর লাইন হাইট 71। চলুন এটা দেখে নিলাম, এটা যে কোনো ওয়েবসাইটের আপনি দেখতে পারবেন এই প্লাগইনসটা দিয়ে। আপনি যে কোনো ওয়েবসাইটের একদম হুবহু কপি করতে পারবেন। একটা ওয়েবসাইটের এই থিম যে ডিজাইন হয়, এই ডিজাইন থিমের দাম অনেক, তো আপনি যদি এইভাবে দেখে দেখে বানিয়ে নেন তাহলে কোনো ব্যাপার নেই, দেখবেন খুব সহজে আপনি একটা ভালো ভালো থিমের ডিজাইন করতে পারেন। আমরা এটা 60 পিক্সেল করে দিলাম, এখানে এটা কি পপিন্স, পপিন্স দিলাম, এখানে এটা 60 পিক্সেল দেব, আর এটা 600 আছে। এই দেখেন লাইন হাইট এখানে আছে 71, লাইন হাইট
কোথা থেকে রিড করবেন আপনি? তখন আমাকে বলতে হবে যে আপনি আমার হোম পেজটাকে প্রথম দেখাবেন। যখন কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তাকে আগে আপনি হোমে ঢোকাবেন। আপনার বাড়ি থেকে অতিথি আসলে আগে তো আপনি বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে আসার পরে তো আপনি রান্নাঘরে নিয়ে যান, বেডরুমে নিয়ে যান, তারপরে আপনার দোকান থাকলে নিয়ে যান। তো আগে বাড়িতে ঢোকান তাকে, তারপরে তাকে, যেমন আবার দোকানের সামনে আসলে কি হয়, আগে দোকানে ঢোকো, তারপরে আপনি কেনেন না কেনেন পরে বাকি দেখা যাবে। তো তাই আমরা কি করবো, আগে ভিতরের ঘরে ঢুকিয়ে নিলাম, এবার পর সেভ চেঞ্জ করে দিলাম। এবার যদি আমরা অপূর্ববাবুর ওয়েবসাইটে যাই, গিয়ে যদি রিফ্রেশ করি, আমরা অপূর্ববাবুর ওয়েবসাইটে গিয়ে দেখব অলরেডি কিন্তু এই মহিলা চলে এসেছে। এটা আমরা যেটা করলাম আর এটা যেটা আমাদের কাজ চলছিল, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো কিন্তু সেম ভাবে চলে এসেছে। এখানেও চলে আসছে সেম ভাবে, এখানেও সেম ভাবে, আর যেটা আমরা প্র্যাকটিস চলছে এইটাও সেম ভাবে, তিন জায়গাতেই একই রকম ভাবে চলে এসেছে। চলুন এরপরে আমরা আমাদের ডিজাইনে আবার চলে যাই। আমাদের ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যাবার পর আমরা কি করব, হোম পেজে যাব, এডিট উইথ এলিমেন্টর। হোম পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টর করলে আমাদের যেখানে আমরা ডিজাইন করছি আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব। এখানে পৌঁছে যাবার পর আমরা নিচে নামবো, নামার পর আমাদের এখান থেকে বক্স নিতে হবে। কোনটা নেব, এখান থেকে এই 2 নম্বর বক্সটা নিয়ে নেব। 2 নম্বর বক্সটা নেবার পর আমরা কি করব, আমাদের যে ছবি আছে সেগুলো এখানে বসাবো। তো চলুন বসাই। এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, এখানে একটা ছবি দিয়ে দেবো। কোন ছবি, ওই যে সমস্ত ক্যাটাগরিতে আমাদের ছবি ছিল সেই ক্যাটাগরির ছবিগুলো আমরা দেব। তো চলুন ক্যাটাগরিতে এইটা ছিল, এটা ছিল, এটা ছিল, আর এখানে একটা এই ছবিটা দিই। তা এই 4টে ছবি আমরা এখানে নিয়ে নিলাম। নেবার পর এই 4টে ছবি আমাদের এখানে কিন্তু চলে আসছে। এই 4টে ছবি চলে আসছে। আমরা এখানে দুটো ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি যাই করি, আমরা এইভাবেই ক্যাটাগরিটা সেট করব। আমরা যেহেতু এখানে দুটো ক্যাটাগরি করেছি, তো আমরা এখানে দুটো করব না, আমরা ঠিক ডিজাইনটা ওই রকমই করব। ক্যাটাগরি দুটো আছে থাক, আমরা এখানে একটা এই ছবিটা নিয়ে নিলাম, বড় ছবি। কিন্তু এদিকে দেখেন একটার জায়গা দিচ্ছে, তো এদিকে আমার দুটো না, এদিকে 3টে করতে হবে এটাকে ভেঙে। তার জন্য কি করতে হবে, আমরা এই 9 ডটে চলে যাব, যে ইনার সেকশন বলে যে অপশনটা আছে, এখান থেকে এটাকে ধরে টেনে ছেড়ে দেব। দেবার পর আমরা আবার এখানে চলে আসব, এসে কি করব, এখান থেকে একটা ইমেজ এইটার উপরে ছেড়ে দেব। তাহলে কি হলো, একটা ইমেজ, দুটো, তিনটে। আবার যদি আমরা এখানে যাই, একটা ইমেজ কোথায় করলাম, এখানে ছাড়লাম, আবার একটা ইমেজ এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর ছবিগুলো আমরা পটাপট রীতিমতো বসিয়ে নেব। আমাদের যে ছবি আছে এখানে, এই যে একটা ছবি আছে, এই ছবিটাকে বসিয়ে দিলাম। আবার যে এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি বসিয়ে দেবো। আবার এখানে একটা ছবি আছে, এটাকেও আমরা এই জায়গায় বসিয়ে দেব। হয়ে গেল আমাদের এই জায়গাটা। কিন্তু যেন একটু খেচারে খিচুড়ি লাগছে, তো তার জন্য আমরা কি করব, এটা এখন থাকলো। থাকার পর আমরা এই ক্যাপশন গুলো লিখে নেব। তো ক্যাপশন কিভাবে লিখবো, আমাদের এখানে ক্যাপশন দেবার আগে আমরা যে করবো, এই সেকশনটাকে রেডি করে নেবো কিভাবে। তো চলুন এই সেকশনটা আমরা ক্লিক করলাম, করার পর এই যে কলাম গ্যাপ আছে এটাকে কি করবেন, আপনি ন্যারো করে দেবেন, তাহলে কি হলো, একটু ছোট হয়ে গেল। এরপর এই যে কলামটা আছে এটাকে সিলেক্ট করবেন, করার পর অ্যাডভান্সে যাবেন, গিয়ে কি করবেন, এই মার্জিনটাকে 0 করে দেবেন। দেবার পর এখানে যে সেকশনটা রয়েছে এই সেকশনটায় যান, এটাকে যদি ন্যারো করেন দেখেন কি হচ্ছে, কাছাকাছি চলে আসছে। এবার কি করব, আমরা এখন এই পর্যন্ত কাছাকাছি চলে, এবার আমরা প্রতিটা ছবিতে ক্যাপশন দেব। ক্যাপশন মানে কি, এই যে এখানের এই ছবিগুলো আছে, এই যে জায়গাগুলো, এই লেখাগুলো আছে, এটা ক্যাপশন আমরা একটা লিখে দেবো। তো চলুন এটা যদি আমরা যাই, এখানে কি টপ বটম ওয়্যার যেটা লেখা আছে, আমরা এখান থেকে ক্যাপশন দিয়ে দেবো। 4টে ছবি, 4টে ক্যাপশন, 4টে ক্যাটাগরি। তো আমরা এখানে চলে আসবো, এটা কি মেল আছে, তো আমরা এখানে ক্যাপশনে এসে কি করব, কাস্টম ক্যাপশনে ক্লিক করব। দেবার পর আমরা এখানে লিখে দেবো ক্যাপশনে কি কি আছে। সাপোজ আমি এখানে লিখে দিই মেন স্টপ ওয়্যার, মেন স্টপ ওয়্যার। এখানে লিংক যখন করব তখন পরে করব, এটা আমরা এখানে লিখে দিলাম। আবার এই ছবিটাই যাব, এই ছবিটাই যদি আমরা এখানে এই ছবিটাই এসেছি, এসে এর ক্যাপশনে যাব। আবার এখানে দেখেন ক্যাপশন, এখানে কি লিখবো, মেন্স বটম ওয়্যার। মেন্স বটম ওয়্যার, এখানে বটম ওয়্যার চললো।
আবার এই ছবিটায় যাব, এর ক্যাপশনে যাব, এটা কি করব, ওম্যান সয়ার করে দেবো, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা ওম্যান সয়ার করে দেবো। ওম্যান সয়ার করে দিলাম। আর এটাকে কি করে দেবো, কিডস আইটেম। কাস্টমে চলে যাব, কিডস আইটেম। এবার দেখেন এখানে সবকিছু আমরা লিখে দিলাম। লিখে দেবার পর আমাদের দেখেন এই লেখাগুলো এই নিচে 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 আছে, কিন্তু আমরা চাইছি এইরকম ভাবে ফিক্স করে দেবো। তো কিভাবে ফিক্স করব, তার জন্য আমাদেরকে এই সেকশনে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে ক্লিক করতে হবে, আর এখানে একটা কোড বসাতে হবে। কি কোড, আমরা আমাদের যদি সাইডে চলে যাই, আমি একটা কোড আপনাদেরকে কালকে পাঠিয়েছিলাম। এই একটা কোডটা আমরা এখানে লেখাই আছে অলরেডি। আমি এটা আপনাদের আগে গ্রুপে দিয়ে দিই। কালকে যারা ক্লাসে ছিলেন শেষমেশ তারা পেয়েছেন, তাদেরকে আবারও দিলাম। এই যে উস্টিফাই সব ক্যাটাগরি, সিম্পল জিনিস, এটা লিখে দিলেই আমাদের এখানে উস্টিফাই শিফট ক্যাটাগরিদের মধ্যে চলে আসবে। এই দেখেন এখানে বটম ওয়্যার, এই যে সুন্দরভাবে এখানে কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে। এবার এই যে ছবিটা দেখেন একটু নিচের দিকে নেমে চলে আসছে, একে একটু আমরা উপরের দিকে ঠেলে তুলে দেবো। কিভাবে, এই সেকশনটায় ক্লিক করবেন, অ্যাডভান্সে যাবেন, এটা খুলে দেন, দিয়ে এখানে দেখেন মাইনাস, এই মাইনাস দিতে 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 দেখেন একটা জায়গায় গিয়ে দেখেন মাইনাস দিয়েছেন, বেশ সুন্দরভাবে ও সেট হয়ে গেছে। ব্যাস, এইটা হয়ে গেল ক্লিয়ার। এর পরের আমরা আর একটুখানা আছে, সেটা কি আজকের ক্লাসে আবার দেখবেন না এখন দেখবেন বলুন? আর একটুকুনি বাকি আছে আগের দিনের ক্লাসের, 5টা অলরেডি বাজছে। আপনারা যদি চান ওইটুকুনি পর্সন ডিজাইন করে দিই, তাহলে আর 10টা মিনিট ধৈর্য ধরে থাকতে হবে, আর না হলে আজকের ক্লাসে ওটা আবার দেখাবো। আজকের ক্লাসে দেখবেন, আচ্ছা আচ্ছা 7টায়। তাহলে আজকের যার যেখানে প্রবলেম ছিল, আমি মাইক্রোফোন অন করছি, মাইক্রোফোন অন করছি এখানে। আহ, আর আমাদের বিশ্বাস কমিউনিটির যে লিঙ্কটা, আমি আমাদের নবীন বাবুকে বলবো একটু আমাদের গ্রুপে এখানে দিয়ে দিতে। তাহলে কি হয়, যে কতজন আমরা আছি, আপনারা আমাদের এই কমিউনিটির যেটা আছে আমাদের সম্পর্কে 2-1 লাইন লিখে আসবেন কমিউনিটি গ্রুপে, ক্লাস কেমন লাগছে, তাতে আপনার কি উপকার হচ্ছে, বা কতটা শিখতে পেরেছেন, বা কেমন লাগছে, বা আমার শেখানোর পদ্ধতি কেমন, সেই ধরনের যা যা কমেন্ট, ভালো লাগা মন্দ লাগা সবকিছু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে দেখে আসবেন। কোডটা কোথায় লিখতে হবে, কোডটা বলতে এই সেকশনটায় যাবেন, সেকশনের অ্যাডভান্সে এসে এই যে সিএসএস ক্লাস বলে একটা অপশন আছে, এখানে এই কোডটা লিখে দেবেন, আর কিছু না। এটা কোনো কোড না, এটা জাস্ট একটা নাম, উস্টিফাই থিমের নাম, শপ হচ্ছে আমাদের শপিং এর নাম, আর ক্যাটাগরি হচ্ছে এখানে ক্যাটাগরি গুলো দিতে চাইছি। এইটুকুনি জিনিস, এটা কোনো কোড না, এটা এই সিএসএস ক্লাসে লিখে দেবেন। তো আমাদের একে বলবো নবীন বাবু আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেবেন। সিএসএস ক্লাস, সিএসএস নট সিএসএস, সিএসএস ক্লাসেস লিখবেন। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে। তো আমি মাইক্রোফোন অন করে দিয়েছি, আপনাদের যদি কারোর কিছু বলার থাকে একে একে হাত তোলেন। অবশ্যই। দেখে দেবেন টাইপোগ্রাফিটা ওখানে মানে পাচ্ছি না আমি। টাইপোগ্রাফি পাচ্ছেন না, চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি এই যে এটা এখানে আছেন, এখানে আসবেন, স্টাইলে আসবেন, স্টাইলে দেখেন এই যে টাইপোগ্রাফি, স্টাইলের মধ্যে টাইপোগ্রাফি। ক্লিয়ার আচ্ছা স্যার। স্যার, ক্লিয়ার জানাবেন। হ্যাঁ স্যার। আমাদের স্যার নবীন বাবু স্যার আমাদের স্যার কমিউনিটি গ্রুপের স্যার লিংক দিয়ে কোডের দিয়েছে। ক্লাসটা আরেকবার দেখিয়ে দিন, আরেকটু কোডের ক্লাসটা আরেকবার দেখিয়ে দিন একটু। কোনো কোড নট, এটা কোড না ম্যাম, এটা জাস্ট একটা ক্লাস। এটা হচ্ছে কি, এখানে আমরা এই 6 ডটে ক্লিক করব, সেকশনে 6 ডটে ক্লিক করার পর হ্যাঁ অ্যাডভান্সে চলে আসবো, এই যে অ্যাডভান্স বলে অপশন আছে, হ্যাঁ অ্যাডভান্সে আসবো। হ্যাঁ এসে এই যে হুম, সিএসএস ক্লাসেস আছে, সিএসএস হুম, ক্লাসে এখানে এসে উস্টিফাই হাইফেন শপ হাইফেন হুম, ক্যাটাগরি, যেহেতু এটা স্পেলিং মিস্টেক করলে এই জিনিসটা আর হবে না, সে হুম। কারণে আমি গ্রুপে লিখে দিলাম। ও ঠিক আছে স্যার হোম পেজের প্রথমে সেটিংটা একটু দেখাবেন। হোম পেজের প্রথমে কোনো সেটিং তো নেই। আর স্যার ওই স্ট্যাটিক কোডটা অন না 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 করলে এই স্ক্রিনে ছবিটা আসবে না, ওই 1920/1080 তাই তো? একদম 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 একদম। ওইটাই। স্যার ডিজাইনটা একটু দেখাতে পারবেন, হোম পেজের ডিজাইনটা আরেকবার দেখালে একটু ডিজাইনটা ভালো তো হতো। আর দেখানো সম্ভব না স্যার, ডিজাইন তো অনেকবার করে দেখিয়েছি, হোম পেজের ডিজাইনে কিছুই নেই। না না, আমি বলছি এই যে হোম পেজের ছবিটা দেওয়ার পরে এই যে উপরের নিচে যে গ্যাপটা করেছেন না, এই জায়গাটা বুঝতে উপরে পারিনি, নিচে এই জায়গাটা কোনো একটু দেখুন। গ্যাপ করা হয়নি, এটা নর্মালি দেওয়া রয়েছে। একটা সেকশন আপনি নেবেন, এইরকম ভাবে একটা সেকশন দেখেন,
সিম্পল জিনিস, হুম। একটু বুঝে নেন, করতে যাবেন না, আগে বুঝে নেন, বুঝলে এমনি পেয়ে যাবেন। এই ফুল উইথটাকে কি করবেন, এখানে কন্টেন্ট উইথটাকে ফুল করে দেবেন, ঠিক আছে, 1 নম্বর। হুম। দ্বিতীয়ত এই গ্যাপটাকে করবেন নো গ্যাপ, 2 নম্বর। 3 নম্বরে হাইটটাকে করবেন ফিট টু স্ক্রিন, ঠিক আছে, এটা হলো 3 নম্বর। 4 নম্বরে এই স্টেজটাকে কি করবেন, অন করে দেবেন। আর এখানে কোনো কাজ নেই। এবার আপনি স্টাইলে যাবেন, গিয়ে এখানে ক্লাসিকে যাবেন, আর একটা ছবিতে বসিয়ে দেবেন। একটু সিম্পল ধারণা, একটু ভালোভাবে বুঝে নেন, দেখবেন কোনো ব্যাপার নেই। এরপরে ছবিটাকে এসে প্রথমেই কি করবেন, এখানে পজিশনে সেন্টার করতে পারেন, সেন্টার টপ করে দেবেন, সেন্টার যে টপ সেন্টার করে দেন, দিয়ে ডিসপ্লে সাইজটাকে কভার করে দেন, ব্যাস কমপ্লিট। ওকে Clear? স্যার, ওকে আচ্ছা ওকে 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 ওকে, আর স্যার একটা রিকোয়েস্ট, এই যে সপ্তাহে ক্লাসটা আমি যদি এর পরের রোববার একবার হয় খুব ভালো হয়। ইম্পসিবল ম্যাম, সম্ভব না, সরি, আপনাকে আশায় রাখবো না। আপনি 7টায় ক্লাসে জয়েন করলে ডেভেলপমেন্ট 7টাতেই হবে, অবশ্যই 7টাতেই হবে। চেষ্টা করছি, ওটা তো বাদ হয়ে যাবে না, আবার পরে করবো। কিছু করার নেই। হ্যাঁ, আবার আসবে আমাদের ক্লাস। আবার পরে করবো। ওকে ওকে। স্যার স্যার বলছিলাম যে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা থেকে আমরা চালু করব সেটার নাম স্যার সি প্যানেলটা আগে ডাউনলোড করবো, তাই তো স্যার? কোনো কিছু ডাউনলোড করতে হবে না, আপনাকে আগে একটা ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। সেই ডোমেন হোস্টিং যেখানেই পারচেস করেন আপনি, হোস্টিঙ্গার, হোস্টিওয়্যার, গোড্যাডি, যেখানে যান, আমাদের সার্ভার হচ্ছে বাংলা সার্ভার। আমরা এখানে